হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি চ্যাপ্টার 11 নাম্বার অফ নাউন্স নিয়ে। নাম্বার বলতে তোমরা কি বোঝো? নাম্বার বলতে বোঝায় সংখ্যা বা পরিমাণ, ঠিক আছে? বাংলায় যেটাকে আমরা বচন বলি। তো নাম্বার মানে হচ্ছে বচন বা সংখ্যা বা পরিমাণ। এবার দেখো, দেয়ার আর টু নাম্বারস ইন ইংলিশ, সিঙ্গুলার নাম্বার বা একবচন, প্লুরাল নাম্বার বা বহুবচন। দেখো সিঙ্গুলার নাম্বার কি জিনিস? A noun that denotes one person or thing is said to be in the singular number. অর্থাৎ যে নাউনে একটি মাত্র প্রাণী বা বস্তু বোঝায় তার সিঙ্গুলার নাম্বার হয়, যেমন বুক, পেন, চেয়ার, বয়। আর a noun that denotes more than one person or thing is said to be in the plural number. মানে যে নাউনে একের বেশি প্রাণী বা বস্তু বোঝায় তার প্লুরাল নাম্বার হয়, যেমন বুকস, পেন্স, চেয়ার্স, বয়েস। এবার সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউন করার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা জেনে নেব। যেমন তোমরা প্রথমেই দেখো সিঙ্গুলার নাউনের এক্সাম্পলে বুক, পেন, চেয়ার, বয় এগুলো, আর প্লুরাল নাউনের এক্সাম্পলে বুকস, পেন্স, চেয়ার্স, বয়েস এগুলো দেখেছো। এবার দেখো নাম্বার 1-এর নিয়মে কি আছে। সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে সাধারণত প্লুরাল গঠন হয়, যেমন ডগ থেকে ডগস, অনলি এস যোগ করে। গার্ল থেকে গার্লস, ট্রি থেকে ট্রিজ। এগুলো নর্মাল সাধারণ প্লুরাল নাম্বার করার নিয়ম। নাম্বার 2, নাউনের শেষে যদি এস, এসএইচ, ডবল এস, সিএইচ, এক্স, জেড ইত্যাদি থাকে তাহলে তাদের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়, যেমন গ্যাস, দেখো শেষে এস আছে, গ্যাসেস, ফিশ, ফিশেস, অ্যাস, অ্যাসেস, বেঞ্চ, বেঞ্চেস, ফক্স, ফক্সেস, টোপাস, টোপাজেস। এবার চলে আসছি নাম্বার 3, যেসব নাউনের শেষে ও থাকে এবং সেই ও এর আগে কনসোন্যান্ট থাকে তাহলে সেই সিঙ্গুলারগুলিও ইএস যোগ করে প্লুরাল করা হয়, যেমন হিরো থেকে হিরোজ। দেখো লাস্টে ও আছে এবং ও এর আগের লেটারটা হলো আর, তার মানে সেটা হলো কনসোন্যান্ট, সেই জন্য শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়েছে। পটেটো, পটেটোস, তেমনি আরও আছে অনেক, ম্যাঙ্গো, ম্যাঙ্গোস, ঠিক আছে? নেক্সট, কিন্তু সামান্য কিছু নাউন আছে যাদের শেষে ও থাকলেও কিন্তু শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হয়, যেমন বাম্বু, বাম্বুস, ফটো, ফটোস, স্টুডিও, স্টুডিওস, কাকু, কাকুস। নেক্সট নাম্বার 4 রুল, যেসব নাউনের শেষে এফ বা এফই থাকে বা ইএফ থাকে তাদের প্লুরাল করার সময় এফই বা এফটা পরিবর্তন হয়ে ভিইএস হয়, মানে এফ বা এফইটা ভি হয়ে যায়, তার শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়, যেমন WIFE, লাস্টে এফই আছে, সেটা দেখো এফইটা ভি হয়েছে এবং তার পাশে ইএস যোগ করে প্লুরাল হয়েছে। ওয়াইফ থেকে ওয়াইফস, কাফ, কাপস, লিফ, লিভস, উলফ, উলফস, ঠিক আছে? আবার কিছু নাউনের শেষে এফ বা এফই থাকলেও শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হয়, যেমন চিফ, চিপস, রুফ, রুপস, প্রুফ, প্রুফস, বিলিফ, বিলিফস, ঠিক আছে? আজকে তোমাদের আমি এই 4টে পয়েন্টস নিয়ে আলোচনা করেছি। নেক্সট দিন তোমাদের আরও কিছু ডিটেল রুল নিয়ে আলোচনা করব। তাহলে এই 4টে রুলস বা নিয়ম যদি তোমাদের বুঝতে অসুবিধা না হয় তাহলে প্লিজ তোমরা আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবে, ঠিক আছে? তাহলে আজকের মতো টাটা।